ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষয়মামৃতাৎ। ওম গণেশায় নমঃ। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আজ 11ই মার্চ 2026 এবং বাংলার 26শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে কিছু কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র জ্যৈষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে বজ্রযোগ। এবার জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 36 মিনিট ও 6 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 26 মিনিট ও 55 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 1টা বেজে 53 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 11টা বেজে 5 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে বৃশ্চিক। তো বন্ধুগণ, এবার জানবো আজকের অশুভ সময় সম্পর্কে। আজকের দিনে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 7 মিনিট ও 49 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 55 মিনিট ও 13 সেকেন্ডের মধ্যে। এবং আজকের দিনে শুভ সময় কোনো নির্দিষ্ট নেই, তবে আপনারা যখনই কোনো শুভ কাজ করবেন অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমেই আমরা জেনে নেব আজকের দিনে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে। আপনাদের পরিবারে যে সকল সমস্যাগুলি চলছিল তা মিটে যেতে পারে। সংসারে শ্রী বৃদ্ধি হওয়ার জন্য আপনাদের পরিবারে কিছুটা শান্তি বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে সমস্ত অশান্তি মিটিয়ে নিন। স্ত্রীর কথায় বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে, এতে আপনার সংসারে উন্নতি ঘটতে পারে। স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যান কিংবা ভালো উপহার দিন, এতে আপনাদের সম্পর্ক আরও মধুর হবে। আজ আপনার সন্তানদের কিছু চাহিদা মেটানোর জন্য আপনাকে অনেকখানি খরচ করতে হবে। পুরনো কিংবা নতুন প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো সময় কাটবে না। আপনারা চেষ্টা করবেন সমস্ত সমস্যাগুলি নিজেরাই মিটিয়ে ফেলার, কারণ কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের মাঝে ঢুকে অশান্তি করতে পারে। যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য সুখবর আসতে চলেছে। আপনাদের বিবাহের জন্য আপনাদের জীবন সঙ্গী আপনারা পেতে চলেছেন খুব শিগগির। যারা নতুন বিবাহিত জাতক জাতিকারা রয়েছেন তারা অবশ্যই মানিয়ে নিন এবং নিজের মনের মতো করে তুলুন, এতে আপনাদের বৈবাহিক জীবন খুব সুন্দর হবে। যে সকল নিঃসন্তান দম্পতিরা ছিলেন তারা অবশ্যই খুব তাড়াতাড়ি সুখবর পেতে চলেছেন। কর্মজীবনে অনেকখানি চাপ আপনাদের সামলাতে হতে পারে এবং আপনাদের নিজের বেস্ট দিয়ে কাজ করতে হতে পারে। আজ আপনাদের খেলাধুলার নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। গুরুজনদের সঙ্গে বিবাদ হতে পারে। পেটের ব্যথায় কষ্ট পাবেন। গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে, তাই চেষ্টা করবেন রাগকে একটু কন্ট্রোলে রাখার। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
সন্তানের পড়াশোনার ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করতে হতে পারে। সামাজিক কাজে সুনাম পেতে পারেন, তবে আপনাকে অনেক ধৈর্য সহকারে ভালো কাজ করে যেতে হবে। আজ রাস্তায় চলাফেরা করার সময় একটু সাবধানে থাকুন। কোনো বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে। আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন। উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে। ভাতৃস্থানীয় কারো সঙ্গে বিবাদ হতে পারে। সংসারে সুখ ফিরবে, কিন্তু অভাব অনটন থেকে যাবে। যে সকল জাতক জাতিকাগণ ঋণে জর্জরিত, তারা ঋণ মুক্তির সুযোগ পাবেন। আপনার কর্মজীবনে কঠোর পরিশ্রম করে আপনাকে উপার্জন করতে হবে। আপনার চাকরি স্থানে কোনো ভুল হওয়ার আশঙ্কা রয়েছে, তাই ধৈর্য ধরে দেখে শুনে কাজ করবেন। আপনার শত্রু থেকে সাবধান থাকুন। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ করতে পারবেন। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে। সকালের দিকে পেটে ব্যথায় কষ্ট পেতে পারেন। পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা নিতে হতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে, তাই ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে চলুন। নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক। ব্যবসার দিক থেকে শুভ যোগাযোগ আসতে পারে। রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। দন্তরোগের আশঙ্কা রয়েছে, ডাক্তারি পরামর্শ নিন। লোকের কাছে দয়ার পাত্র হতে হবে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে, তবে খরচ বুঝে শুনে করা উচিত। দাম্পত্য জীবনে চাপ আসতে পারে। বন্ধুগণ, আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 25, শুভ দিক উত্তর পূর্ব, শুভরত্ন লাল প্রবাল, শুভ রং হলো লাল। বন্ধুগণ, আজকের দিনটি আপনাদের ভালো কাটুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সর্বদা সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ বুধবারে আপনারা গণেশজিকে 21টি দূর্বা দিয়ে যদি পুজো করেন, তাহলে অবশ্যই অর্থ প্রাপ্তি করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা ব্যবসা ক্ষেত্র কিংবা নিজের সফলতা ফিরে পাবেন এবং সন্তানের বুদ্ধি বাড়বে। অবশ্যই আপনারা গণেশ মন্ত্র জপ করবেন এবং গণেশের আরাধনা করবেন। ওম গাং গণেশায় নমঃ।